আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তারপর আমরা প্রসাদগুলো ওখানে প্যাক করিয়ে নিলাম। আর বললাম না, মন্দির একদম ফাঁকা ছিল, আমাদের কোনো লাইনই মানে দিতে হয়নি। তারপর এখান থেকে দেখো আমরা এখানে আরেকটু দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে গঙ্গার ঘাটে। ওখান থেকে সামনেই 5 মিনিট হয়তো লাগলো পায়ে হেঁটে। তো হাঁটতে হাঁটতে আমরা ঘুরতে ঘুরতে ওখানে চলে গেলাম গঙ্গার ঘাটে। খুব সুন্দর লাগলো ওখানে গিয়ে। ওখানে দাঁড়িয়ে আমরা একটু প্রসাদ খেলাম, জল খেলাম, তারপরে আস্তে আস্তে চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। এই যে দেখো আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। এখানেও খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কিছুক্ষণ দাঁড়ায়, বাট মেয়ের বললাম না পেটে ব্যথা হচ্ছিল হালকা হালকা, ওই জন্য আর লেট করলাম না। দিয়ে ওখানে গিয়ে সমস্ত কিছু একটু চারিদিকটা ঘোরাঘুরি করলাম। দেখছি একটা লঞ্চ আসছে, ওখানে মেয়েকে দেখালাম। তারপর আমি আর মানুষ একটু গল্প করছিলাম, দেখো তোমরা। আর তোমরা কেউ বড় মার কাছে আসতে চাইলে সন্ধ্যের সময় আসাটা প্রেফার করবে। সন্ধ্যের সময় কোনো লাইন থাকে না সেরকম, মানে ওই 7টা সাড়ে 7টার দিকে একদমই ফাঁকা ছিল, কোনো লাইনই দিতে হয়নি। আর সকালে বলে কি অনেকক্ষণ লাইন দিতে হয়, 5-6 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়, প্রত্যেক দিনই এটা নাকি হয়। তো তারপর দেখো আমরা একটু দাঁড়ালাম, তারপরে ওখানে গিয়ে আমি একটু জল নিলাম। গঙ্গার জলটা দেখো আমি এখন মাথায় নিচ্ছি, ঠান্ডা ছিল জলটা খুব, কিন্তু বলে কি গঙ্গার জল ঠেকাতে, সেজন্য ঠিকই আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে।